জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় অল্প আছে, সেটা কাচ্ছে। ঘর ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড, আমি ওঠার পরে হাজব্যান্ড মনে হয় বাজারে গেছে। বাজারে বলতে ঠাকুরের যে কেনাকাটা করছে সেটা তো করা হয়নি, সেটাই করতে গেছে। আমাকে ভুলে যায়নি, শুধু দেখলাম যে চলে গেছে, নেই বাড়িতে। তারপর আমি আর ফোন করিনি, দেখি ফোন করবো কোথায় আছে। তো যাই হোক, দেখি আমি বলেছিলাম যে চিকেন আনার কথা। তো চিকেন আনবি না কী আনবে বুঝতে পারছি না আমি। ঠাকুরের জিনিস কিনলে তো মনে হয় ওইসব আনতে পারবে না। তাহলে মাছ আছে, মাছই করবো। রাত্রির জন্য কী করবো সেটাই একটা চিন্তা বিষয়। তো এখন দেখা যায়, এখন এই বেলাটা তো চালাই, তারপর ওই বেলাটা আজকে সকালে পড়ানো আছে, রাত্রিরে পড়ানো নেই। না হয় রাত্রিরেরটা রাত্রিরে দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। জল বসিয়ে এসেছি, খাবার জল বাড়ন্ত ছিল, ওটা বসিয়ে এসেছি। ছেলেকে তুলবো একটু পরে। আর আমার গলাটা তো ঠিক বুঝতেই পারছেন ধরে গেছে, মানে ধরা মানে গলাটা ভারী হয়ে রয়েছে, ঠান্ডা লেগেছে। ওষুধ খাচ্ছি, আশা করি আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো বলে না, পুজো যত কাছে এগিয়ে আসছে তত একটার পর একটা। ছেলের আবার একটু অল্প অল্প কাশি হচ্ছিল কালকে। তো কী আর বলবো। যাক, ঠিক আছে, চলুন দেখি, হাজব্যান্ডকে ফোন করে দেখি কোথায়, ও কী করছে, কী আর চিকেন আনবি কি আনবে না। তাহলে আমি মাছ বের করবো। মানে এমনি ডিপ ফ্রিজ থেকে নামানোই আছে, ঠান্ডাটা কাটানোর জন্য। এবার জলে ভিজিয়ে দিয়ে নুন হলুদ মাখাবো। তো চলুন, আমি আবার পরে আসছি। হাজব্যান্ড বাজার থেকে মাংস নিয়ে এসছে, মানে চিকেন নিয়ে এসছে। তো ধুয়ে নিচ্ছি। মাসি তো কাজ করছে, মাসির কাজ শেষের দিকে। তো ভেবেছিলাম জামা কাপড়গুলো মেলে দেবো, দেখলাম আমার হাজব্যান্ড চলে এসছে, বললো তুমি এইদিকে করো, আমি জামা কাপড়টা মেলে দিচ্ছি। তো ও মেলে দিতে চলে গেল। তো এখানে আলু, পেঁয়াজ, টমেটো যা যা কাটার মাংসের সেগুলো কেটে নিচ্ছি। ছেলেকে এখনও তুলিনি, ছেলেকে ডাকছি, ওঠেনি। থাক, আমার এখনও চা খাওয়া হয়নি, আগে করে নিয়ে আগে চাটা খাই। ছেলেকে তো তুলবই, তুলে তারপরে চাটা খাবো। তাহলে ও স্নান করতে চলে যাবে, আমি চাটা খাবো। দুধটা গরম থাকবে, আসলে ওকে দুধটা দিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন এগুলো কোটাকুটি করে নিয়ে। গলাটা একটু ধরে গেছে, কী আর করা যাবে, গলাটা ঠান্ডা লেগে গেছে আমার গলায়, আগেও বললাম। তো যা গিয়ে, তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, মানে কম পেঁয়াজ দিলে না আমার বেশি পাতলা হয়ে গেলে খেতে চায় না আমার ছেলে, আমার হাজব্যান্ড বলে কেমন হয়েছে। তাই একটু আজকে একটু বেশি পেঁয়াজ দিলাম, মানে দুখানা দিয়ে আমি আজকে 3খানা দিয়েছি। তো যা গিয়ে, এক সময় একটু রিচ করে খেতেও ভালো লাগে, মানে ঠান্ডা লেগেছে তো মুখে, একটু সবাই একটু বলছে একটু ঝাল ঝাল, একটু মশলা বেশি দিয়ে করতে। আমি চিকেনটা একটু পাতলা করেই করার চেষ্টা করি সবসময়। আলুতে নুন হলুদ মাখিয়ে রাখলাম, চলুন পরে আসছি। দিয়েছি আমার আদা চিনি দিয়ে। আজকে আর নতুন করে দুধ জাল দিচ্ছি না, যা দুধ আছে যে শেষ হোক। ছেলের দাঁত মাজা ওখানে হয়ে গেছে, ওই যে এবার স্নান করতে যাবে, তারপরে দুধ দেবো, বিস্কুট দেবো, খাবে। ওই যে চা পাতা দিয়ে দিয়েছি। ছেলেকে একটু দোকানে পাঠালাম, আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে দেখলাম, আমার হাজব্যান্ড নিয়ে আসতে ভুলে গেছে। তো তাই পাঠালাম, ওকে এনে দিয়ে স্নান করতে যাবে। চলুন, চাটাও হয়ে গেছে আমার, একটু ভালো করে ফুটিয়ে নিই। চা রেডি হয়ে গেছে আমার, আর এদিকে দুধটাও মোটামুটি ফুটছে। তো চলুন, হয়ে যাবে এখনই। এবার চাটা খাই, খেয়ে নিয়ে পরে আসি। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো আগে করে রেখে দিয়েছি। ছেলেকে তুলে বললাম ব্রাশ করে স্নান করতে যেতে। আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, পুজো করতে বসেছে। এদিকে আজকে আমার পড়ানো ছিল, কিন্তু পড়াতে পারবো না, আমার শরীরটা এতটাই খারাপ, তাই বারণ করে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে যে তেল ছিটকে আসলো, আজকেও তাই তেল ছিটকে এসে হাতের মধ্যে আবার পড়েছে, নিয়ে পুরো একদম যা জ্বালা করছিল। গতকালও হয়েছে, আজকেও হয়েছে, তাই কোলগেটের পেস্ট দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে ভালো করে আলুগুলো ভেজে পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো। মাংসটাও দিয়ে দিয়েছিলাম একসাথে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে কষা মাংস তুলেছি ছেলের আর আমার জন্য 1 পিস করে। আমি একটা রুটি ছিল, একটা রুটি দিয়ে কষা মাংস খেলাম, আর ছেলে তো এখনও পড়ছিল, তো তার জন্য খায়নি, পরে খাবে। তো যাই হোক, এখানে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে আবার পরিমাণ মতো জল দিয়ে নুন মিষ্টি দেখে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, আর সব বেড়ে রেখে দিয়েছি রাত্রির জন্য, আজকে সকালের জন্য। চলুন, এই যে ছেলেকে দিয়েছি কষা মাংস, দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। আমার ছেলের ভীষণ প্রিয় কষা মাংস, আমি তো খেয়েছি 1 পিস আমি নিয়েছি, ওকেও দিয়েছি। তো ও খাকো, তো একটু পরে, যেহেতু এখন 1টা বাজতে চললো, তো আন্টি গেল এই মাত্র পড়িয়ে, তার জন্য আর এখন কিছু দিলাম না ভাতের সাথে, একটু পরে তো ভাত খাবেই।
কেমন ভালো? কারটা বেশি ভালো হয়, আমারটা না টিটলারটা? হ্যাঁ, দুজনের না, যে কোনো একটা, দুজনেরটা সমান হতে পারে না। হ্যাঁ, মটন না বাবা, এই তো মটন তো এই খেলে এবার টিটলা পাঠালো, এত মটন খায় না বাবা। চিকেন খাও, আর পরে আবার খাও। হ্যাঁ জানি ঠান্ডা লেগেছে, একটু খেলে ভালো লাগবে, কিন্তু কী করে ঝাল ঝাল করে করেছি, ভালো লাগছে না? আরও ঝাল? না বাবা, আর ঝাল খায় না। হাজবেন্ড বেরিয়ে গেছে, ওই যে ছেলে মাংস খেয়ে উঠে ওর এত ভালো লেগেছে, তাই বলছে মামা আরেকদিন একটু করে মাংস মাটনের কষা দেবে তো। অ্যাকচুয়ালি মাটন কষাটা দিতে পারি না, কারণ কি না শক্ত থাকে, আর আমার ছেলেরা আর শক্ত মাংস একদম খেতে পারে না, তাই ওকে মাটন কষাটা খুব একটা দিই না, চিকেন কষাটা দিই। তো মাটন এমনি হলে দিই। তো যাই হোক, একবার বলেছে একদিন করবো যখন, তখন দেবো, একদিন দেখবো কত খায় ও। তো চলুন জামা কাপড়গুলো পাট করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে স্নান করতে যাব। বললাম না শরীরটা ভালো না, তার মধ্যে হাতের মধ্যে তেলটা ছিটকে এসে না খুব মানে জ্বালা করছে। দিয়েছি মানে এটা কি বলে, পেস্টটা দিয়েছি, তবুও জ্বালা করছে। আজকে দুপুরের খাবার এটা ছেলের, এটা আমার, আর এটা রাত্রিরের জন্য। তো ছেলের জন্য তুলে রেখেছি আলাদা করে, স্কুলে সোমবার খেয়ে যাবে বলে। কালকে রান্না যে কী করবো না করবো দেখি, মাংস থাকলে একটু ভালো মতো খেয়ে যায়, তাই জন্য আমি তুলে রেখেছি। আর এই যে চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:30 বাজতে চললো। খেতে খুবই ভালো হয়েছে, কষা খেয়েছিলাম আগে তো বলেছি, আর এই ঝোলটা আমার হাজবেন্ড খেয়েছে, তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো ঝাল ঝাল করেই করেছি, যেহেতু শরীরটা ভালো না, একটু মুখে ঠান্ডা লেগেছে যেহেতু, একটু ঝাল ঝাল করেই করেছি। দুপুরের খাওয়া দাওয়া তো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন 3:15 বাজে। খুব ভালো হয়েছে মাংসটা, আর কিছু করিনি, শুধু মাংসই করেছি। এই খেয়ে উঠলাম, আর আম খেয়েছিলাম, আম খেলাম, মানে আম ভীষণ পছন্দ করি আমি, জানেন তো। খেয়ে দিয়ে উঠে এই বসলাম, আমার ছেলে পড়তে বসবে, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে কাজ করে চলে গেছে। তো আমিও ওষুধ খেয়ে নিলাম, ছেলেকে এখন ওষুধ দিইনি, ওষুধটা দেবো। তো সকাল থেকে তো পড়াশোনা করছিল বলে আর দেওয়া হয়নি, তো তারপর ঠিকঠাক মতো খাওয়াও হয়নি তখন, সেই জন্য আর দিইনি। এখন খেয়ে উঠলো, এবার দিয়ে দেবো। তো চলুন এখন একটু রেস্ট নিই। মেঘলা মেঘলা করেছি, জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, সকাল থেকে আজকে রোদ্দুর দিয়েছিল, কিন্তু আজ এখন আবার দেখছি একটু সামান্য মেঘলা মেঘলা করেছে, তাই যা দুটো ছিল শুকিয়ে গেছিলো যদিও, তুলে নিয়েছি, নিয়ে পাট করে রেখে দিয়েছি। তো চলো রাত্রিবেলা তো আজকে রুটি করাবো, রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। আর কালকের জন্য মাংস একটু তুলে রেখেছি, কালকে সকালে না হয় রাত্রিরে যে কোনো একটা সময় খাবো, দেখা যাক কখন খাই না খাই। তো প্রথমে ভেবেছিলাম আজকে বিরিয়ানি করব, তো বিরিয়ানির জন্য একটু মাংসটা একটু বড় হলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমি জানতাম না আমার হাজব্যান্ড আনবে, যদি জানতাম তাহলে বলতাম একটু বড় বড় পিস করে নিয়ে আসুন, তো সেই জন্য আনিনি, বড় ছোটো ছোটো পিস করে নিয়ে এসছে, তো তাই আর বিরিয়ানি করলাম না, শুধু চিকেন মেক করে ফেললাম। তো চলুন আমি আবার পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:05 বাজে, একটু দেরি হয়ে গেছে। আমি তো ঘুমাবো না করে ঘুমিয়ে পড়েছি। 6:45টার সময় আমার ছেলে ডাকলো, তাই ঘুমটা ভেঙেছে। মাসি তো কাজ করে চলে গেছে, আর রুটির মাসি এসছে, রুটি করছে, অল্প কটাই রুটি করাচ্ছি, জানেন তো 10টা মতো রুটি করাই, আমরা 3জনে 10টা মতো রুটিতেই হয়ে যায়। কাপড় ভেজাতে চলে এসেছি, ওই ঘরের ডিভাইনের ওই কভারটা অনেক দিন কাচা হয় না, তো আজকে দিয়ে দিলাম কাচতে, সামনে পুজো, সব ওই ঘরের চাদরটাও চেঞ্জ করব, সব কিছু করতে হবে আজকে। চাদরটা চেঞ্জ করতে পারলাম না, শরীরটা ভালো না বলে কভারটা দিয়ে দিলাম, দেখি কালকে চাদরটা চেঞ্জ করে ফেলবো। ছেলে গেছে চিপস আনতে, ও আজকে ইচ্ছে হয়েছে ঝাল ঝাল চিপস খাবে, তাই আনতে দিয়েছি। তো চলুন করে নিয়ে বসি। নিয়ে এসছে চিপস, কি কি চিপস এনেছো? কার জন্য নিয়ে এসছো? এই যে কুরকুরে, এই একটা আলুর চিপস, এগুলো, আর এটা আমার ফেভারিট, এটাও আমার ফেভারিট। এটা সেদিনকে নিয়ে এসেছিলো, আমরা ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খুব ভালো খেতে। আর এটাও ভালো লাগে আমার এর মধ্যে এই কুরকুরেটা আমার ভালো লাগে না, আর তোমার? ভালো লাগে না? ও, সবই ভালো লাগে তাই না? আচ্ছা, পাপার জন্য কোনটা এনেছো? এটা আমার, পাপার জন্য এই আলুর চিপসটা রেখে দিই। পাপা খেতে ভালোবাসে, তুমি জানো? আচ্ছা ঠিক আছে, চলো। ছেলের খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ড চলে এসছে, ছেলেকে খাইয়ে দিই, আমি আর হাজব্যান্ড পরে খাবো। এখন 10:30 বাজে, তো চলুন খাওয়া দাওয়া। হ্যাঁ, কী হলো? হ্যাঁ, না লাফানোর জন্য কী হয়েছে? লাফানোটা কিসের জন্য? নতুন বোতল? এটা তো পুরনো বোতল। চলো, তো চলুন খাইয়ে দিই ওকে, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:05। ওই বই দেখছিলাম, ওই খাকি বইটা দিয়েছিল অজয় দেবগন,
অমিতাভ বচ্চন, তারপরে অক্ষয় কুমার, তুষার কাপুর। বইটা খুব ভালো লাগছিলো, বইটা অনেক দিন পর দেখলাম। অ্যাকচুয়ালি বই তো দেখাই হয় না আমাদের, টিভি বলতে গেলে আমার ছেলে দেখে টিভি, ওই কার্টুন দেখে, ওই কী বলে ডোরেমন, মোটু পাতলুটা তাও আগে দেখতো খুব, মাঝে তো বন্ধই হয়ে গেছিলো, এখন একটু আধটু আবার একটু দেখা শুরু করেছে। এখন যেহেতু নতুন নতুন সব এপিসোডগুলো দেয় তো খুব ভালো লাগে দেখতে, তো ওইগুলোই দেখে। আর খেলা, এই হচ্ছে আমাদের টিভি দেখার ইয়ারটা। আর বই, বই যা একই বই ঘুরিয়ে ফিরিয়ে দেয় আমাদের, এক বই দেখে দেখে পচে গেছে। তাই জন্য আর আমরা এখন বই দেখাও ছেড়ে দিয়েছি। ইংলিশ যদি কোনো একটা বই দেয়, হিন্দি ডাবিং যে বইগুলো, তো সেইগুলো হয়তো একটু আধটু দেখলাম। আর কয়েকটা বই আছে যেগুলো ভালো, যেমন এরকম বই যদি দেয়, খাকি এরকম বই যদি দেয় তখন একটু দেখি। তো তাই দেখছিলাম। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে ওই একটুখানি মাছ আছে, মাছ বের করে মাছ করবো। আর রাত্রিবেলা আমরা একটু বেরোবো বাবা মার সাথে, তো কাজেই যাবো তরকারিতে। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।